এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। চমৎকার একটা গান দিয়ে শুরু হলো। গান যখন শুরু হয়ে যায় না, তখন মনটা আসলে গানের সাথেই ঘুরতে থাকে। তবে যেহেতু একজন সঙ্গীত শিল্পীকে পেয়েছি, গান তো হবেই। গানের ফাঁকে ফাঁকে গানের পেছনের যে গল্পগুলো আছে, যে গল্পগুলো শোনার সুযোগ হয়ে ওঠে না, সেই গল্পগুলো আজকে একটু শুনতে চাই। মানে এই গানটির একটি স্পেশালিটি আছে, আমি যদি ভুল না করি। তো এই গানের একটু পেছনের গল্পটা শুনি, যিনি গানটি লিখেছেন তাকে নিয়ে। একদমই তাই। এই গানটি আসলে আমার পরিচিত এক সিনিয়র বড় ভাই, সে প্রায়শই আড্ডা দিতে আসতো আমার সাথে এবং আমার কানের কাছে এসে গুনগুন করে গাইতো। তো ফার্স্ট আমি তার মাধ্যমে গানের সাথে, এই গানটার সাথে সখ্যতা আর কি প্রায় শুনতে হতো। পরে আমাকে একদিন রিকোয়েস্ট করলো যে আমি খুব ভালো গাইতে পারি না, এই গানটা তুমি একটু গেয়ে শোনাও না। আমি বললাম যে ঠিক আছে। ওদিন একটু গুনগুন করে, কারণ আমার গানটা তোলা ছিল না, গানটা শোনালাম। পরে এই গানটা তুমি কাভার করো। যাই হোক, এর ভিতর দিয়ে স্টুডিওতে কাজ করার ফাঁক দিয়ে একদিন জাস্ট পিয়ানো বাজিয়ে গানটি দেখছি কেমন লাগে। ওই যেই ভাবা সেই কাজ আর কি, হুট করে রেকর্ড করে ফেললাম টোটাল। এবং এই আইফোন দিয়ে ভিডিও করলাম একটা। টোটাল ঘটনাটাই ঘটলো 30 মিনিটসের ভিতরে। জাস্ট যেহেতু পিয়ানো ভার্সন, খুব বেশি প্যারা নাই, সাউন্ড ব্যালেন্স করে একটা ভিডিও করলাম। তারপরে অন টেস্ট হিসেবে আমি ফেসবুকে ফার্স্ট আপলোড করেছি। আচ্ছা, তখনও আসলে গীতিকার সুরকার সবার সাথে আমার খুব বেশি সখ্যতা তৈরি হয়নি। এর ভিতর দিয়ে শো চলছিল বেশ দূরে, চিটাগং বেল্টে। এই আপলোড করে নেটওয়ার্কের বাইরে চলে গেছি, এসে দেখি কি হিউজ কমেন্টস পড়ে আছে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে। তারপরে সুরকার যিনি SM শরৎ, তার সাথে যোগাযোগ করলাম। এটির গীতিকার, স্পেশালি বলবো গীতিকারের কথা, আমিনুল ইসলাম, গাজীপুরে থাকেন। একদম প্রান্তিক পেশাজীবী মানুষ, নিজের মতো করে ছোট্ট একটা কাজ করেন। আমরা যেটাকে বলি কাঠের কাজ আর কি। তো কাজ করেন আর গুনগুন করে গান লেখেন, সুর করেন। এটা জেনে আমার এত মানে তার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। পরে ফাইনালি তাকে ঢাকায় নিয়ে আসলাম, তাদের কাছ থেকে গানটার অফিসিয়ালি রাইটস মানে নিয়ে নিলাম। তারপরে গানটা ইউটিউবে রিলিজ করেছি এবং ইউটিউবে রিলিজ করার পর থেকে অভূতপূর্ব সারা, এবং শুধু দেশে না, দেশ বিদেশ সব জায়গা থেকে হিউজ রেসপন্স। অলমোস্ট 3 কোটিরও বেশি ভিউজ এই গানটার। তো এটাই যে মানুষের আসলে হুট করেই কখনো জিনিস নিজের করে, মানে নিজের মনে হয় যেটা আমার জন্যই তৈরি, অথবা আমার গান, আমার কথা, এরকম আমার কাছে মনে হচ্ছে যে এই গানের যে কমেন্ট সেকশন, সেখানে গেলে মনে হয় প্রত্যেকটা মানুষ গানটাকে নিজের কথা ভাবছে। একেবারে প্রত্যেক পেশার প্রতি সম্মান রেখে বলছি যে একজন মিস্ত্রি, তার মধ্যে কত গুণ, সে গান লিখতে পারে। গান লেখা তো আর সবার কাজ নয়, তাই না? এটাই আর কি, মানে আসলে এটা একটা ঐশ্বরিক, আমি বলবো যে এটা একটা ব্লেসিং। সবার ভিতরে এই সমস্ত গুণ থাকে না। এবং সেই গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে বসে সে লিখেছে এমন একটা কথা যেটা দেশের সব মানুষের মনের কথা।